আজকে মুড়ি আলু ভাজা টিফিন ব্যাস। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জুজু ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে 4 অক্টোবর শুক্রবার, আমার মায়ের জন্মদিন। তো ব্লগটা আজকের রাস্তা থেকেই শুরু করলাম। গিয়েছিলাম মেয়েকে টিউশন থেকে আনতে। তো টিউশন থেকে আনার সময় গেলাম একটু মিষ্টির দোকানে। এই মিষ্টি নেব আর পনির নেব। পনিরটা মিষ্টির দোকান থেকে নিইনি, পনিরটা আমাদের এখানে এই বাজারেই জিয়াগঞ্জ থেকে কিছু ভাই আসে পনির বিক্রি করতে, তাদের কাছ থেকেই নিয়েছি। তাদের কাছে পনিরটা বেশ ভালোই পাওয়া যায়, তো সেইখান থেকেই পনিরটা নিয়েছিলাম। তো প্রথমে মিষ্টির দোকান থেকে মিষ্টিটা কিনে নিয়ে তারপর এখান থেকে পনিরটা নিয়ে চলে গেলাম বাড়ির দিকে। হ্যাঁ, আর 1 প্যাকেট দুধ নিতে হবে পায়েসের জন্য। এইবার গিয়ে যদি পারি আমি পায়েসটা করে দেবো, নয়তো পরে যা হোক বাবা করে দেবে, কারণ আমাকে তো অফিস যেতে হবে, সময় হবে না। আর এখন প্রায় এই 9টা বাজতে চললো, বাড়িতে যাব, স্নান করে পুজো করে তারপর অফিস চলে যাব। এখানে দেখো আলু আর পটলের তরকারি কাটা আছে, আর এখানে আলু ভাজা আর পটল ভাজা কাটা আছে। আলু ভাজাটা আমি কিছুক্ষণ আগেই মানে মেয়েকে টিউশন থেকে আনতে যাওয়ার আগেই কেটে দিয়ে গিয়েছি। আলু ভাজাটা দিয়ে পুজনকে আজকে টিফিনে মুড়ি দিয়ে দেবো, মুড়ি আলু ভাজা, আর সকালবেলা খাওয়ার সময় মানে স্কুল যাওয়ার সময় খেয়ে যাবে। আর এই দিকে পনির নিয়ে এসেছি, পনিরটা কেটে দেবো। তো পনিরের তরকারি বানাবে। এবার পনিরটা যদি মা আলাদা বানাবে, না হলে আলু পটলের তরকারির মধ্যে মা ম্যাক্সিমাম টাইম পনির দিয়ে দেয়। আমার না পনিরটা কাটতে ভীষণ ভালো লাগে, তাই যখনই বাড়িতে পনির আসে হয় আমি কেটে দিই, আর আমি যদি খুব ব্যস্ত থাকি তাহলে মেয়ে কেটে দেয়। আর এইখানে কাঁচা পনির খেতেও না আমার ভীষণ ভালো লাগে। এই যে পনিরটা একটু কেটে নিয়ে 1 টুকরো কিন্তু আমি সাটিয়ে দিই। তো এখানে আমি পুজোনোর জন্য টিফিনটা বানিয়ে নিচ্ছি। টিফিনে মুড়ি আর আলু ভাজা দেবো। মুড়িটা অল্প একটু তেলে ভেজে দেবো, তাহলে অনেকক্ষণ ভালো থাকবে। আর এমনি মুড়িটা যদি এমনি নর্মালি দিয়ে দিই সেটা মিয়ে যায়। তাই অফিস ছুটির পর চলে গিয়েছিলাম মায়ের জন্য একটা কুর্তি কিনতে, আমি আর ভাই। গিয়ে দেখছি মেয়েদের সেকশানে ভিড় একদম নেই বললেই চলে। এখন মেয়েরা সব সকালে শপিং করে নিয়েছে না অন্য দিন শপিং করেছে বুঝতে পারছি না, তবে নিচে ছেলেদের সেকশানে কিন্তু খুব ভিড় সত্যি সেখানে। তো এখানে দেখছি আরও নতুন নতুন জামার কালেকশান এসছে, দেখে ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে একটা দুটো নিয়ে নিই, কিন্তু না, পকেট তো সেই কথা বলছে না। যা শপিং করার তো করা হয়ে গিয়েছে। এবার ধরে দেখাও একটু কুর্তিটা। দাদা এখন তো রুটি করছি, ওই তো হাতটা একটু ছেড়ে নাও, দিয়ে দেখাও একটু। ভালো দাদা দেখো, গায়ে দিয়ে দেখাবো। হ্যাঁ, গায়ে দিয়ে পড়লে ভালো হয়। পরে হ্যাঁ, পরে এখন হবে না। এবার তোমরা সবাই বলবে মাকে কুর্তিটা কেমন লাগবে। যেহেতু মা শাড়ি পরতে পারছে না মার পেটের জন্য, তার জন্য মার জন্য কুর্তি। আর এইখানে আইসক্রিম আছে, আজকে নিয়ে সবার মার আইসক্রিম খেতে ভালো লাগে। তা কোন আছে, কোন এগুলো খাবা? আমি খেয়ে নিই আইসক্রিমটা। মা এই দিদু আর দাদারটা ফ্রিজে রেখে আয় তো, দিদু আর দাদারটা ফ্রিজে রেখে দে তো, দিদু আর দাদারটা। এদিকে মুদির মাল নিয়ে আসলাম, তাহলে ফ্রিজে রেখে দে। আর হ্যাঁ, আর ভাই এটা দিল হচ্ছে পুচনকে। এই আইসক্রিমটা ধরতাম, দেখতে পাচ্ছি না ঠিক মতন। এটা পুচনের জন্য, আর এই কুর্তিটা আমার। আর এই রকমের কালারের আমার কোনো কুর্তি ছিল না, যা হোক একটা হয়ে গেল। এরকম কালার আমার কোনো কুর্তি ছিল না। দেখ তোর ভাই কত ভালো পছন্দ করছে। আর আমি একটা জিনিস কিনেছি, এই যে থালাবাটি সেট, আমার ডিনার থালি লাঞ্চ থালি ভিডিও থালাবাটি সেট। কিসের লস হলো তোর? আর এইদিকে আমি একটা মোজার সেট নিয়েছি। আর কি নিয়েছি, ও আর এই যে ভাইয়ের জন্য এই গেঞ্জিটা আমি নিয়েছি। ভাই অবশ্য নিজে পছন্দ করেছে, আমি করিনি, ওই পছন্দ করেছে। কি লেখাটা দেখে, কি লেখা আছে, কি লেখা? কনস্ট্যান্টলি চ্যালেঞ্জ ইয়োরসেলফ। আর তোরটা আছে কি, টেকিং এ ব্রেক। এখন আমাদের এখানে আইসক্রিম ব্রেক হচ্ছে, দে আইসক্রিমটা।
রোস্ট দেখি তাহলে ড্রাই রোস্ট করলে কি সেটা ভালো? এইটা Plastic? হ্যাঁ পাই যাবে। এরকম হয় দেখলাম বিক্রি হচ্ছে, বেশ সুন্দর, নিয়ে নিলাম। 3টে প্লেট তো? হ্যাঁ 3টে প্লেট 3টে বাটি। এই ধরো গরম খাবার নিয়ে যাবে না, এটা না না ঠান্ডা না, খাবার। বেঁকে যাবে একদম, গরম রাখাও যাবে না কিছু। ভালো লাগবে না এটা? আর দেখছি এক কালারে বিক্রি হচ্ছে, এরকম নিয়ে নিলাম একটা সেট। লোকজন আসলে কেউ তুমি একটু রুটি তরকারি খেতে দিতে পারবা। একদম ঠান্ডা। ভাই গিয়েছিল বৈদ্যনাথ ধাম, তো সেখান থেকে আমাদের জন্য প্রসাদ এনেছে, তো সেই প্রসাদটাই দিতে এসেছিলো। আর সাথে হয়তো দেখলেই তোমরা কেনাকাটি এই সব কিছু। আর এইদিকে এখন রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, রাত্রে শুধু ভাত, আর দুপুরে যে পটলের তরকারিটা ছিল সেইটা, আর ডাল ছিল। তো ডাল আর আমি খাবো না, আমি বললাম চাল কুমড়োর ঘন্ট আর পটল দিয়ে খেয়ে নেবো। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।